একটাই নাম। প্রাইভেট টাইম, সবাই ক্যামেরা বন্ধ করো। তো সিডো একদম রেডি হয়ে গেছে প্রেস মিটের জন্য। এসে গেছে আমার সিডো, আর ওর জন্য 3টে ড্রেস আমি চুজ করেছিলাম, কারণ আমি জানতাম না আমি ঠিক কি পরবো। এই একটা এটা ছিল, বাট এই রেডটা ভীষণ সুন্দর দেখতে, তো এইটা ফাইনালি ও পরছে। এই জামাটা খুলে দিচ্ছে। হ্যাঁ এটা খুলে দাও। এখন ওর প্রাইভেট টাইম, সবাই ক্যামেরা বন্ধ করো। না ড্রাইভার করে এবার রেডি হচ্ছে আমার বেটু, সিডো রেডি হচ্ছে। হোয়াইটটা বেশি ভালো লাগছে না, এটাই ভালো লাগবে বলো। এইটা পরিয়ে ফেলার পর আরো সুন্দর লাগবে দেখতে। সো সিডো একদম রেডি হয়ে গেছে প্রেস মিটের জন্য। So, এই যে সিডো, সবাইকে বলো হ্যালো, আমি সিডো। এই যে সিডো, আমাদের সিডো কার মতন হয়েছে বলো? এই যে ছিল আমাদের ছিল। আচ্ছা চলো এবার আমরা কেক কাটিং করতে যাবো। হ্যাঁ এবারে টিস্যু দাও তো, টিস্যু। হ্যাঁ দেখে একটু পাপা। আচ্ছা এনা এই আচ্ছা তুমি এটা দিয়েছো না? একটুখানি বাবা, একটুখানি না খাও বাবা, না বাবা আমার বাবা। তো এখন ও একটু দুটো স্টেপে লাঞ্চ করছে, তাই তো বাবা? আচ্ছা আমার এই চুড়িটা খুলে নিব, বুঝলি, কারণটা ওর লেগে যেতে পারে। তো হোক না কেন, আমার দায়িত্ব কর্তব্যগুলো আরো বেড়ে যায়। মানে শুধু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা ওকে সামলানো বা সংসার সামলানোটা নয়, মানে আরো বেশি কিছু করতে হয় বিজনেসের ক্ষেত্রেও, মানে সেই চাহিদাটা বেড়েছে আর কি। তুমি শুনছো? এরকম করে বলতে হবে তো মিডিয়ার সামনে। তুমি শুনে নিয়েছো বাবা? শিখে নিয়েছো তো? মুখস্থ করে নিচ্ছ? আচ্ছা এখন বাইরে মিডিয়ারে সব ওয়েট করছে, কেক কাটিং হবে 1 মান্থে। হ্যাঁ এই তো ফেস রিভিল তো হয়েই গেল। আচ্ছা এই হাউস অফ সিডোর যে নামটা এটা কে ডিসাইড করেছে? এটা হয়ে যেত। হ্যাঁ তো অল ওভার সব মিলিয়ে দারুণ ফিলিং। আর কি বলবো, সবকিছু সিডোর জন্য। সিডো একটাই নাম। আর কেউ কার প্রিয়, মানে কার দেওয়া? ওর দেওয়া, বাবার দেওয়া সিডো। হাউস অফ সিডো আমার নামটার মানে কি? সিডো নামটার মানে কি ওটা খুঁজে নিতে। উত্তরটা এবার আজকে বলেই দাও। না উত্তরটা মানে দেওয়া আলাদা করে না, কিছু এটা নেই। হচ্ছে ঐশ্বরিক শক্তির প্রতীক একটা, এবং খুব পজিটিভ থিং, এবং যে লিডার তার মানে সেই পুরো বিষয়টার এক কথায় যদি বলা যায় তার না অর্থ হচ্ছে সিডো। যেগুলো নাম যখন দেওয়া হয় আমরা তো অনেক কিছু মাথায় রেখে একটা নাম দিই, তোমরা কি মাথায় রেখেছিলে? ওকেই মাথায় রেখেছিলাম। আর কি নাম? কোন বিষয়? আর কোন বিষয়, দুজনের যে এস আছে, ওর সুভাষিস আমার সুস্মিতা, তো এসটা থাকতেই হবে, তো এটাই প্রথম ছিল। আর ইন ফিউচার ব্র্যান্ড অবভিয়াসলি আমি হালকা করে একবার উচ্চারণ করেছিলাম হসপিটালে, ইটস আ ব্র্যান্ড। সেটাই। আচ্ছা আমরা ভিডিওতে দেখছিলাম যে কিছুদিন বাদে হাত নাড়াচ্ছে খেলনায়, মানে একটু আমরা যেটা বুঝতে পারছি এমনিতেই বলে এখনকার যে বাচ্চারা তারা জেন বেটা, বেশি এই প্রজন্ম নাকি জেন বেটা বলে শুনছি। তো প্রত্যেকে এরকম প্রচুর চুরিয়ে ফাস্ট অনেক বেশি বলে দিয়েছে। আচ্ছা হ্যাঁ বলো কি বলছো? ফাস্ট ভীষণ হ্যাঁ ভীষণ। এখন ও নিজে উল্টে যায় এখন এসে, যেটা ভাবা যায় না, একা চলে যায়, এইখানে ছেড়ে দিলে ওইখানে চলে আসবে এরকম। তাহলে তো মানে সবসময় হ্যাঁ ওটা 9-10 দিনের পর থেকে ওরকম। রাজপুত্রকে সামলাতে পারে কে ভালো বসে? না আমি তো সামলানোর সুযোগই পাই না।
সময়টা বোধ হয় চাপে। রাত জাগে, রাত্রে বেশি জাগে। একজনই যাই। আচ্ছা, আর এই সময় যেটা বললাম যে বিফোর এন্ড আফটার প্রেগন্যান্সি অনেক রকমের একটা সময় যায়, একটা সেই সময়টা কতটা পাশে মানে রয়েছে? আমার ওইটাই তো বললাম, আমার ওই সময়টাই আসার সময় হয়নি। তার কারণ অলরেডি মানে ওকে সামলানোর সাথে সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করা, সাথে যেটা অলরেডি দুটো বিজনেস আছে সেগুলোকে রান করানো, টোটাল মিলিয়ে আর কি ওই ব্যাপারটা আমার কখনোই হয়নি। তো শুরুটাই পজিটিভ ছিল, আর নতুন কিছু করতে হবে এই একটা তাগিদ ছিল। আচ্ছা, মাতৃত্ব উপভোগ যেমনটা বললাম তেমনটাই বলবো যে এখন অনেক কিছু তোমাকে, তোমার নিজের অনেক কাছের অনেক কিছু ছেড়ে দিয়ে এখন এই বিষয়টার মধ্যে করে থাকতে হচ্ছে। সেটা কতটা মানে তুমি একদম অ্যাটাচ হয়ে গিয়েছো? কারণ এখন তুমি কাজে বেরোচ্ছো না, মানে এখন তুমি নতুন অন্য রকমের শুরু করেছো, মানে বিজনেস বলো কিংবা নতুন রকম আর মেনু কার্ড কাজে বেরোচ্ছে না মানে আমি বলছি যে তুমি অভিনয়তে এই মুহূর্তে নেই, তো সেই কারণে অভিনয়টা তো শুধু কাজ না, অভিনয় কি করবো। হ্যাঁ, মানে বিজনেসটা আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং একটা লেগেছে। আর সত্যি কথা বলতে আমি তো বিজনেসের কিছু বুঝতাম না, পুরোটাই বিজনেস ব্যাপারটা কি সেটা শুভাশিসের থেকে আমার শেখা, এবং কিভাবে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হয় না অল। আমি হয়তো মার্কেটিংটা বেশি বুঝি, সেটাতে আমরা দুজনে মিলে কাজ করি। তো এই টোটালটা মিলিয়ে আর কি নতুন কিছু করার সবসময় আমরা উদ্যোগ নিয়ে যাই, আর সেটাই করে চলেছি। আচ্ছা, একটা প্রশ্ন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা কিন্তু দেখে একটা স্বপ্ন দেখতে শুরু করি, পরবর্তী সময় স্বপ্নগুলো বড় হয়। হ্যাঁ। প্রথম স্বপ্ন মা এবং বাবার কি সিডোকে নিয়ে? ওইটাই তো হাউস অফ সিডো, ওটা সিডোকে নিয়ে, হাউস অফ সিডো তো আছে, এবং সিডোকে মানুষ করা নিয়ে প্রথম কিছু। যেটা হয় মানে আফটার ডেলিভারি যেটা আমার মনে হয়েছে, এবং যখন একটা কোনো দায়িত্ব রেসপন্সিবিলিটি এসছে, তখন আমার না ওই কাজ করার তাগিদ, আগে যেটা কি হতো যে হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, মানে ক্লান্ত লাগছে শুয়ে পড়ি, কিন্তু এখন মনে হয় যে একজন তো কেউ আছে যার জন্য আমাকে করতে হবে। তো সেই ক্লান্তিটা আসলেও সেটা খুব একটা আমি প্রশ্রয় দিই না। তো ওই এমনিতে তো আমার ক্লান্তি কম ছিলই, এখন যেন 24 আওয়ার্স আমি কাজ করতে পারি এরকম একটা এনার্জি আছে একদম। আরো একটা ব্যাপার যে মানে সবাই তো মানে ভাবে যে সন্তান মানে তাকে আমাকে স্পেশাল কেয়ারের সাথে বড় করতে হবে, কিন্তু আমাদের দুজনের এরকম কিছু নেই। আমরাও যেভাবে সাধারণ ভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছি, তো ও খুব সাধারণ ভাবেই থাকবে আর কি, মানে সেই জায়গাতে কোনো রকম স্পেশাল কোনো টেক কেয়ার ওর জন্য থাকবে না, যেটাকে না হলে ও তৈরি হবে না। হ্যাঁ, মানে নিজেকেই স্ট্রাগল করে তৈরি হতে হবে। আর বাবার দায়িত্ব তো এখন অনেক বেশি আরো। হ্যাঁ, অবভিয়াসলি বেশি। মানে সিডো আসার আগে একটা লাইফ ছিল, তো আসার পরে এখন লাইফটা পুরো আলাদা। আরো বেশি খাটতেও হবে, আরো বেশি টার্গেট বড় হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, সিডোর জন্য সবথেকে বেশি শপিং করছে মা না বাবা? অ্যাকচুয়ালি এটা না একটা কম্পিটিশন, মানে যখন যে এটা একটা নেশা। নিশা, আমি এটা একটা ও মানে আজকে অনেক কি বড় নেশা। করবে, আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম, অলরেডি ও 3টে জামা কিনে ফেলেছি, ওর জন্য 2টো বটল কিনে ফেলেছি, আরো কি আমার প্রচুর কিনতে ইচ্ছে করে ওর জন্য। এখন আমাদের জন্য কেনাটা কমে গেছে, যেটা হয় আর কি, ওর জন্যই সমস্ত জিনিস আছে, আর আমার ঘরটা পুরো খেলনাতে ভরে গেছে। মানে ও বাইরে বেরোলে কিছু না কিছু কিনে ঢুকছে, আর আমিও অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে ঢুকছি, এরকম মানে এটা হয়েছে, কাটতে চলছে। ও হয়তো কি দুজনে ফোন স্ক্রল করছি, কিছু একটা খেলনা পেয়েছে, ও পেয়েছে আমি পেয়েছি, এবার কেউ কাউকে তো বলিনি যে আমরা অর্ডার করেছি। এবার দেখছি না পুরো মানে বারবার কলিং বেল বাচ্চার কিছু না কিছু ঢুকছে। আমি চলো তাহলে আজকে ওপেন করি যে কার কি এসছে, তোমার কি এসছে দেখাও, আমার কি এসছে দেখাও, এটা মজা হয় খুব। আচ্ছা, ভালোবাসায় কি একটু ভাগ করেছে? আরেকটা তুমি আছে। আজকে মা বাবার সাথে ম্যাচ করে সিডোর, মানে এটা তো মা বাবা ম্যাচ। বাবা না, আমরা তখন কর্মচারী, বসের তো আলাদা হয়। সেই বস একদম স্পেশাল, তাই তো? বাস কিছু বলবে তুমি? একটু ওঠার মনে হচ্ছে না, ও আসলে খিদে পেয়েছিল, তখন জেগেছিল, কাঁদছিল ভেতরে, খাইয়ে দিয়েছি। এবার খাবার পরে 30 মিনিট তো ওকে মানে বফ তোলাতে হয়, সেটা করতে করতে ঘুমিয়ে পড়ে আসলে। ভাবনা কি আছে সুস্মিতা, মানে এটা তো না হয় ওর নামে, পরবর্তী ফিউচারে কি প্ল্যান, ওইটাই কি তো বানাতে বললাম, চাও? আমি কিছু বানাতে চাই না, খুব সাধারণ ভাবেই, হ্যাঁ, যেভাবে ও যেটা হতে চায় সেটাই হবে। না, সব থেকে বড় কথা একজন ভালো চিন্তা ভাবনার মানুষ হবে, মানে উন্নত চিন্তা ভাবনার মানুষ হবে, এটাই শুধু আমাদের চাওয়া। বাকিটা ও যেটা চাইবে সেটা হবে বড় হয়ে। বলছি একটুখানি একটা কিছু দুজনে একবার বাবা
পয়েন্টটা হচ্ছে ও জানতেই পারে না যে কি হয় হ্যাঁ ওর সাথে। প্রতিটা ওই সময়টা জায়গাতে খুব ও ইয়ে ঘুরে থাকে। থাকে। চলো এবার কেকটা কাটিং করে যাক। এবার পুরো কেকটা কাট আর একবার চলো, এই চলো আমরা পিছনে আচ্ছা এটা কাটিও না। এটা কাটা হচ্ছে দিয়ে দেবো তারপর। চলো সবাই 1 মান্থ উইশ করো সিডোকে। যাবে না এই তো। ইয়ে ওরা কোথায় গেল? ব্যাস, এটা খাবে হচ্ছে সিডোর বাবা। এই নি তো সিডোর বাবা তো সিডোর মাকে খায় সিডোর খাওয়াগুলো বাকি থেকে যাচ্ছে ওর এখন একটাই খাওয়া। সেই একটু বড় মেয়ে আমি একদমই। সবাইকে বলে দাও টাটা। সবাইকে বলে দাও টাটা। একটা ছবি করি চরম ঘুম। এদিকে দেখো। চলো। এদিকে এটা কি ওকে কেটে দাও না? হ্যাঁ একে জাস্ট দিয়ে দিও। একটু ছবিটা করি আচ্ছা একটু আমরা ছবি এদিকে একবার লেগে গেল একটু এদিকে একবার এদিকে তাকিয়ে।